হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গাড়ির ইএফআই ক্লিন করতেছি। আমরা এটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কীভাবে ক্লিন করতে হয়। এই একটা পার্ট, ইয়ারের একটা পার্ট, এটা হচ্ছে ডিজিটাল চোকের পার্ট, আর এটা হচ্ছে মেন পার্ট। ইয়ার স্ক্রু খুলে আমরা এখন এটা সার্ভিস করব। এটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি, সার্ভিস চলতেছে। আমরা একটু আগে ক্লাস অ্যাসেম্বলি আমরা চেঞ্জ করলাম, আর এটা আমরা এখন ওয়াশ করব। তারপরে ফুয়েল ট্যাঙ্কের ফিল্টারটা আমরা ওয়াশ করব। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমরা এটা ওয়াশ করি, ওয়াশ করার পরে বাকি অংশটুকু আপনারা ফিটিং দেখাবো আমরা। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই যে WD-40 ইউজ করতেছি। হ্যাঁ, এই যে WD-40 আমরা ইউজ করতেছি, আপনারাও WD-40 ইউজ করবেন, কারণ কি এটা যে কোনো জিনিস দিয়ে না ইউজ করাই ভালো। দেখছেন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে, দেখছেন এই পরিমাণ আপনার ইন্ডেক্টরে ময়লা থাকলে কিভাবে কি হয় কর, তাহলে গাড়ি চলবে না। অফ করে দাও। ওই দেখেন ওই যে ভিতর ছেলে ওই যে ময়লা, আমরা এটা সম্পূর্ণ আমরা সবগুলো ক্লিন করছি আমরা, কিন্তু এই যে ক্লিন করা হয়ে গেছে সব, কিন্তু ভিতরে যে ময়লাগুলা ওই দেখেন, ওই যে ময়লাগুলো ক্লিন না করলে হবে না। এটা এখন আমি থিনার দিয়ে পরিষ্কার করবো, কারণ কি WD-40 যায় না সচরাচর। হ্যাঁ, আমি এখন এটা থিনার দিলে একদম নগদে ইজিলি চলে যাবে। থিনার দিয়ে কাপড়ে ভিজাই দিয়ে আমি ডলা দেবো খালি। আমি দেখাচ্ছি এটা পরিষ্কার করে এখনই। এই দেখেন এই যে এখন এই দেখেন ময়লা সব, দেখছেন এই হচ্ছে ময়লা। থিনারে খুব দ্রুত পরিষ্কার হয়। দেখো ওই দেখেন এখন কিচ্ছু নাই, দেখছেন এই নগদে চলে গেছে। হ্যাঁ, এই জন্য আমি থিনার দিয়ে সবসময় আমি পরিষ্কার করি এটা। ঠিক আছে, আপাতত বন্ধুরা না ওটা এই যে আমরা দেখাবো। এখানে একটা সিল আছে, যখন হাওয়া মারবেন এই সিলটা যেন না উঠে যায়। এখানে আর একটা সিল আছে, এই যে এই সিলটা আপনারা করবেন। এটা সম্পূর্ণ হচ্ছে এই বরাবর যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার যে এই এলেঙ্কি নাটটা, এইটা। আর হচ্ছে কি, যখন এটা খেয়াল রাখবেন যে মানুষের যদি কোনো কাজ না থাকে তখন এই অ্যাক্সিলেটরটা বারবার মোড়াবেন না। হ্যাঁ, মোড়াইলে এখানে একটা সেন্সর থাকে, এই যে ম্যাগনেট সেন্সরটা, ওটা আপনার ডিস্টার্ব হয়ে যায়, বুঝছেন। পরবর্তীতে এটা কাজ একটু স্লো করে। হ্যাঁ, পিক আপে দম মারবে, এই হচ্ছে বিষয়। তাই এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যতক্ষণ প্রয়োজন না মনে করেন অ্যাক্সিলেটর এরকম করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা যে এই ইয়ারের যে অ্যাডজাস্টটা আমরা সেটাই যে ফিটিং করলাম। আমরা এবারে এই যে এটাকে বলা হচ্ছে চোখের ডিজিটালের, যে আমরা যে ম্যানুয়ালি যে আগে চোখ ইউজ করতাম, এটা হচ্ছে ডিজিটাল চোখ। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা এখন ফিটিং করব। এটা তো আপনারা যে কেউ ফিটিং করতে পারবেন। এখানে একটা রাবার আছে, আর এখানটা তো এই, ঠিক আছে। আর এই যে ইয়ার স্ক্রুটা, এখানে হালকা প্যাচের করে আমরা হালকা একটু ভ্যাসলিন দেবো, আর এই সিলের করে হালকা একটু ভ্যাসলিন দেবো। তা নাহলে টাইট ঢুকালে এই মাঝখানে দেখবেন অনেকে ফাটায় ফেলায়। হ্যাঁ, এই মাঝখান থেকে এই যে এই দুই ভাগ হয়ে যায়, ফাইটে যায়। এই জন্য এটা খেয়াল রাখবেন সবসময়। এটা যে কোনো মেকানিক্সের দিয়ে আপনারা কখনোই হাত দেওয়াবেন না, এটা খুব সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, আর এ খুব টাফ, পাওয়া যায় না সম্ভবত। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ভ্যাসলিনে যে ভ্যাসলিন রয়েছে ভ্যাসলিন লাগাবো, তারপর আমরা ফিটিং করব। তো ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের ইএফআই ক্লিন এবং ফিটিং দুটাই দেখালাম আপনাদের। ঠিক আছে, আপনারা আপনাদের গাড়ির ইএফআই ক্লিন এবং কিভাবে করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই পর্যন্ত ভিডিওটা আমরা রাখতেছি।